আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন আমার আপন ভাই মানে মামু ভাইয়ের সাথে আমি চলে এসেছি একটি বাড়িতে। এ বাড়িতে এসে আমার মানে অন্তরটা এত পরিমাণ কষ্ট লেগেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার পাশে যে সন্তানটা দেখছেন এটা কিন্তু একজন মায়ের সন্তান এবং এই সন্তানের বাবাও কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। একটি সন্তান তিনাদের এই এত সুন্দর ফ্যামিলিতে এসেছেন, কিন্তু সন্তানটা হলো প্রতিবন্ধী। তার পায়ের অবস্থাটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। দেখেন হাতের অবস্থাটা দেখেন। আজকে এমন একটি অবস্থায় আছে, যদি এটা আপনি নিজের চোখে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা ফ্যামিলিতে কত কষ্টে তারা জীবনযাপন করছে একটা সন্তানকে নিয়ে। প্রতিবন্ধী হয়েছে তাই কি হয়েছে, মায়ের আদর এই সন্তানের প্রতি আরো বেশি। এই বাচ্চাটা কিন্তু কথা বলতে পারে না। এই বাচ্চার জন্য আমরা দোয়া করি, আপনাদের সহযোগিতা চাই। আপনারা অবশ্যই এই বাচ্চার মুখের দিক তাকিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই জন্য আমি করছি যে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা ভালো কিছু কমেন্ট করবেন এবং এই বাচ্চার জন্য দোয়া করবেন। আমরা যেন এই বাচ্চার জন্য একটি হুইল চেয়ারের জন্য ব্যবস্থা করে দিতে পারি। আপনারা সেই আশায় আপনাদের কাছে রাখি, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন কত আদরের সন্তান। আপনাকে বলতে চাই, এই বাচ্চার কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন এখন? না, আগে পাই নাই, এখন আপনি এটা একটু চেষ্টা করবেন। ও প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে একজন মা সে কিভাবে বলল, মানে কথা কষ্ট করে কথাটা বলেছে। তিনি কিন্তু এখনো কিছুই পায়নি। তো আমরা আমাদের মাধ্যমে যতটুকু পারি সহযোগিতা করব, কিন্তু সবচাইতে বড় সহযোগিতা করতে পারবেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন। একটা করে শেয়ার করে দেন, আর এই শেয়ারটা এমন একজন মহৎ ব্যক্তির কাছে যাবে যিনি এই বাচ্চার জন্য ভালো কিছু ব্যবস্থা করে দিতে পারবে। তো আপনারা একটু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এই ছোট একটা মাসুম বাচ্চা, সে কিছু বুঝে না, দুনিয়ার কিছু তার ভিতরে এখন জ্ঞান নেই। তার জন্য যেন সে যেন একটু সচ্ছলভাবে যেন একটা গাড়ি দিয়ে চলাচল করতে পারে, আপনারা এই ব্যবস্থাটা করে দেবেন ইনশাল্লাহ শেয়ারের মাধ্যমে। আপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এই যে আপনি যে আমাকে এই বাড়িতে নিয়ে আসছেন, আমি তো এসে আমার মানে মানে অন্তরটা এত পরিমাণ কষ্ট পেয়েছি যা বলার মতো না। একটু কিছু বলেন আপনি। আসলে আমি এর আগে ওর একটা ভিডিও করছি, তো আসলে আমি আপনাকে আনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাধ্যম দিয়ে, মানবিক কাজের মাধ্যম দিয়ে আমাদের আশেপাশে এবং আমাদের এই বাংলাদেশে আমরা চাই আসলে এই মানবিক কাজটা সবার জন্যে। যারা হয়তো তাদের প্রয়োজন কিন্তু তাদের অর্থের অভাবে পাচ্ছে না, সেটা আমরার ব্যবস্থা, কারণ যারা ডোনার করে তাদের মাধ্যম দিয়ে আমাদের নিজের কষ্ট, আমরা নিজের চেষ্টায় এই মানুষগুলোর পাশে থাকতে চাই। এই জন্য আপনাকে আনার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনার ভিডিওর মাধ্যম দিয়ে, আপনার পেজের মাধ্যম দিয়ে যদি সে কিছু সহায়তা পায়, এটা আমার কামনা। ইনশাল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। আমার পাশে একজন স্যার আছেন এবং খুবই গণিমানী ব্যক্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালোই আছি। হ্যাঁ, আসার পরে তো এই অবস্থা দেখি আমি তো আসলে খুব কষ্ট পাচ্ছি। আপনি আমরা দেখছি, আমার প্রতিবেশী, আমরা দেখি, আমরা যতটুকু বিভিন্ন কই খবর পাই, ভাড়া থাকে এখানে, আসলেই খুব নিরীহ মানুষ এবং তারা খুবই ভালো ব্যবহার করে। বাচ্চারা যে এই ধরনের আছে আমরা মাঝে মাঝে দেখি, দেখার পর আর আব্বা এবং মায়ের সাথে যোগাযোগ করে। আমি চাই সরকারিভাবে বা বিভিন্নভাবে তাকে সহযোগিতা করলে পারে। খুব সুন্দর কথা বলেছেন আমাদের একজন টিচার। হ্যাঁ, আপনাকে আমি সবাইকে বলছি যে আজকের ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।